হ্যালো, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমরা তো জানোই আমি কলকাতা থেকে লিওকে ট্রেনে করে কোচবিহার নিয়ে এসেছি। তো আমি সেটারই জার্নি তোমার সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমরা ট্রেন আমাদের 6:30টায় ছিল, বাট আমাদেরকে অনেক আগে স্টেশন যেতে হয়েছিলো বিকজ লিওর বুকিং, লিওর পেপারস ওয়ার্ক সব জন্য সব কিছু করার পরে আমি সেখানেই বসেছিলাম পার্সেল অফিসে। তো ওখানকার লোকগুলো ভীষণ ভালো ছিল, ভীষণ হেল্পফুল ছিল। অ্যান্ড তারপরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেল, আমরা স্টেশনের ভেতরে ঢুকলাম। স্টেশনটা হচ্ছে হাওড়া স্টেশন, বুঝতেই পারছো কত ভিড় থাকে। আর আমার যত লাগেজ ছিল কি বলি, তারপর সাথে আমার হেল্পার ছিল। দেন আমরা তারপর ট্রেনে চলে আসলো, লিওর পেপারসগুলো সব সাবমিট করা হলো। এরপরে আমরা আমাদের জায়গা মতন চলে গেলাম। একটু ট্রেনের ভেতরটাও তোমাদেরকে দেখালাম, কত ভাল লাগছে না বলো। এরপর হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। বাহ, ফাইনালি আমি বাড়ি যাচ্ছি। অনেক হ্যাপি হ্যাপি মুডে আমি বাড়ি যাচ্ছিলাম বিকজ কী বলবো, এক্সাইটমেন্ট, এতদিন পরে বাড়ি যাচ্ছি। আর দেখো না, এই ট্রেনের বেডশিটগুলো একটু অন্যরকম ছিল, ডিজাইনগুলো কত কিউট ছিল বলো, তাই না? তো এরপর জানো তো, আমার এই দরজাটা খোলা, এত এক্সাইটমেন্ট লাগছিলো, দরজাটা এত মজা লাগছিলো, বাচ্চা হয়ে গেছিলাম। আমি বারবার করে এদিক ওদিক যাচ্ছিলাম দরজা খোলার জন্য, কি মজা লাগছিলো। টাচ করলে দরজাটা খুলে যাচ্ছিলো। এরপর লিওর সঙ্গে কিছুক্ষণ খেললাম। ওখানে একটা ট্রেনের মধ্যে স্পেস আছে ওটা খেলার জন্য, ওখানে খেললাম। এরপর ডিনার দিয়ে দিল। ডিনারটা সত্যি অনেক ইয়াম্মি ছিল, পনির ছিল, পোলাও ছিল, তারপর লাচ্ছা পরাঠা, একটা সবজি, আর হচ্ছে এই যে সন্দেশটা, বিশ্বাস করো সন্দেশটা এত ইয়াম্মি ছিল। আমি একদমই সুইট লাভার না, বাট আমি খেয়ে নিয়েছি পুরোটা, এত ইয়াম্মি ছিল, এত বেশি ইয়াম্মি ছিল। এরপর রাতে 3টের সময় ট্রেনটা, আমরা বাড়ির নামবার জন্য রেডি হলাম। তো এরপরে বাড়িতে নেমে গেলাম আমাদের বাড়ির সামনে স্টেশনে। তারপরে গাড়ি এসেছিলো, গাড়ি করে আমরা চলে গেলাম পিসির বাড়িতে। রাতে 3টে, 3:30, তখন বাজে 4টে। লিওর ফ্রেন্ড চলে আসছিলো লিওর সঙ্গে দেখা করার জন্য। তো আমরা বাড়ি চলে আসলাম ফাইনালি। আমরা বাড়ি চলে আসছি।